আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আজকের প্রধান বক্তা, আন্তর্জাতিক কারি, মুফাসসিরে কুরআন, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব। আলহামদুলিল্লাহ, হুজুর সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আবু বকর এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। আবু বকর এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। মক্কার যুবকেরা আবু বকরকে ডাক দিয়েছেন, ইয়া আবু বকর তাআল হিনা ইজলিস হুনা। আবু বকর এদিকে আসেন, আমরা আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, আপনাকে আমরা নেতা হিসাবে মানি, কিন্তু আপনার কাছে আমরা একটা বিচার দিব। সাইয়েদনা আবু বকর বলে, কিসের বিচার, কিসের বিচার? মক্কার যুবকেরা বলে, আবু বকর আপনি যার সাথে বেশি বেশি চলাফেরা করেন, উঠা বসা করেন, সে কি? জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু। আবু বকর এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই, এখনো তিনি ঈমান আনেন নাই। কিন্তু ঈমান না আনলে কি হবে? আল্লাহর নবীর সাথে আবু বকরের সাথে আগে থেকেই গভীর সম্পর্ক ছিল। তার মানে যে যেমন তার বন্ধুও তেমন। জোরে বলেন, জোরে বলেন, যে যেমন তার বন্ধুও তেমন। সমাজের যে ছেলেটা ভালো ভদ্র, ওই ছেলের সাথে সর্বপ্রথম মসজিদের ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব হয়। কোন ফেন্সিডিল বাবা খোরের সাথে ইমাম সাহেবের বন্ধুত্ব ওই ছেলের সাথেই বন্ধুত্ব হয় যে মার কথা শুনে, বাবার কথা শুনে। সব সময় মাথার মধ্যে টুপি থাকে, মুখের মধ্যে কেবলমাত্র দাড়ি উঠতেছে, টাকনুর উপরে কোনো সময় টাকনুর নিচে কখনো কাপড় পরে না, টাকনুর উপরে কাপড় পরে। মসজিদের মিনার থেকে আজান শুনে হাইয়া আলাস সালাহ, দৌড়ায়া নামাজের দিকে চলে আসে। ওই ইমাম, ওই খতিব, ওই আলেমদের সাথে ওই ছেলের সম্পর্ক হয়, ঠিক কিনা বলি? সিদ্দিকে আকবর এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই, ঈমান আনেন নাই, কিন্তু আল্লাহর নবীর সাথে এত গভীর সম্পর্ক। সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীকে না দেখলে থাকতে পারেন না। সেই নবীর নামে মক্কার কাফেররা, যুবকেরা বলে, আবু বকর আপনার কাছে একটা বিচার দিব। বলে, কিসের বিচার, কার নামে বিচার? বলে, ওই যে আপনার সাথে যার সম্পর্ক, ওই মুহাম্মদের নামে আমরা আপনার কাছে একটা বিচার দিব। বলে, কি বিচার, কি বিচার? বলে, শোনেন আবু বকর, সে আমাদেরকে আমাদের ধর্ম ছাড়ার জন্য বলতেছি, তার উপরে নাকি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আর সে নাকি নবী, আল্লাহ নাকি তাকে নবী বানায় দুনিয়াতে পাঠিয়েছেন। আবু বকর আপনি বলেন, আমরা কি সেই কোরআনের পথে যেতে পারি? বাপ দাদার ধর্ম আমরা কিভাবে পরিত্যাগ করব? এটা তো হতে পারে না। সাইয়েদনা আবু বকর বলে, এ মক্কার যুবকেরা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেকে নবী দাবি করে থাকেন, আর তার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়া বলে থাকেন, মক্কার যুবকেরা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, তোমরা শুনে রাখো, আকাশের চন্দ্রের সূর্য মিথ্যা হতে পারে, চন্দ্রের আলো মিথ্যা হতে পারে, সূর্যের আলো মিথ্যা হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার জবান দিয়ে বলে থাকে তাকে আল্লাহ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, তার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, তাহলে এই কথা তোমরা বিশ্বাস করো। আমি আবু বকর দায়িত্ব নিয়ে বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। পারে? জোরে বলুন, পারে? আবু বকর এই কথা শুনেই তার দিলের মধ্যে একটা চোট লেগেছে, হার্ট টাচ করেছে মক্কার যুবকদের কথাগুলো। আবু বকর দৌড়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। নবীজি বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কোরআন একটু আগে আমি আপনাদের সামনে সূরা নাবা থেকে তেলাওয়াত করেছি। কোন সূরা? আমি যে আয়াতগুলো পড়েছি, যুবক ও যুবক, আমি যে আয়াতগুলো পড়েছি, খোদার কসম করে বলি,
আমি যে আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করেছি যুবক, তোমরা যদি এর অর্থ জানতা আর যদি তোমাদের ঈমান মজবুত হতো, তাহলে আজকের মাহফিল তোমাদের জন্যই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে? জোরে বলুন আছে। সেই কোরআনের সূরা নাবা 30 পারার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলছেন মুমিনরাই সফল, মুমিনরাই সফল, মুমিনরাই কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। হাদাইকা ওয়া আ'নাবা, তাদের জন্য জান্নাতের মধ্যে রয়েছে আঙ্গুরের বাগান। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে দেওয়া হবে স্থিতবক্ষ বিশিষ্ট তরুণী, যাদের বয়স হবে 25 বছর। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাওয়াইবা আতরাবা, এই তাফসীর যখন আমরা আমাদের উস্তাদদের কাছে পড়ছিলাম, হুজুর তাফসীরটা পড়তেছেন, বললাম হুজুর ওয়া কাওয়াইবা আতরাবা, হুজুর এটার ভালো করে ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন। বলে বেটা ভালো করে পড়া নিস। সুবহানাল্লাহ বলেন। তাফসীর খুলে দেখলাম আমার আল্লাহ বলতেছেন তোমাদের জন্য জান্নাতের মধ্যে আমি এমন রমণী রেখেছি, এমন হুর রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ওই হুরেরা যদি দুনিয়াতে একবার তাকায়া একটা মুস্কি হাসি দিত, হুরদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। এই কোরআনের মধ্যে আল্লাহ সেই কথাই বলছেন। আল্লাহর পয়গম্বর কোরআন পড়তেছেন, আবু বকর দৌড়ায় চলে গেলেন, ওগো আল্লাহর নবী, আমি একটু আগে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কিছু যুবক আমাকে প্রতিরোধ করলো। তারা আমাকে এসে বলল, আপনি নাকি তাদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, হ্যাঁ হ্যাঁ, আমি তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছি, তাওহীদের দাওয়াত দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি আপনাকে এখনো দাওয়াত দেই নাই, কিন্তু এখন দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। বাপ দাদার ধর্ম ত্যাগ করা এত সহজ না। আরে আমরা তো স্ত্রী সন্তানের মায়া ছেড়ে কোনো জায়গায় যেতে পারি না, আর বাপ দাদার ধর্ম পরিত্যাগ করা চারটিখানি কথা না। পয়গম্বর বলে, আবু বকর, আমি আপনাকে বলছি, এখনই বলছি, আপনিও কালেমা গ্রহণ করেন, আপনিও ঈমান আনেন এই মুহূর্তে। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আপনি আমাকে বলছেন শুধু ঈমানই আনবো না, আপনার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিব। এই কারণেই তো আবু বকর সিদ্দিক তো আর এমনি এমনি হয় নাই। আবু বকর সিদ্দিক তো আর এমনি এমনি হয় নাই। ঈমানের জন্য কোরবানি করেছেন, দ্বীনের জন্য কোরবানি করেছেন, আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটাকে বিলায় দিয়েছেন। ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর বললেন, ওগো নবী, আপনি আমাকে এখন এই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সাইয়েদনা আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী তাকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনালেন। কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনানোর পরে আবু বকরের ঈমান বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন মুমিনের ঈমান বেড়ে যায়, ওই মুমিন কেবলমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। কার উপরে তাওয়াক্কুল করে? জোরে বলুন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপরে ভরসা করে মুমিন। সাইয়েদনা আবু বকর কালেমা পড়লেন, ঈমান আনলেন। নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি যে ঈমান এনেছি এই খবরটা আমি আমার মাকে দেই, আমি আমার পরিবারকে দেই, সন্তানদেরকে দেই, আমাকে অনুমতি দেন। আবু বকর বাড়ির দিকে দৌড় শুরু করলেন। দেখলেন রাস্তার মধ্যে ওই যুবকগুলা আবার দাঁড়ায় আছে।
সাইয়েদনা আবু বকর বুক ভরা আশা নিয়া ওই যুবকদের দিকে দৌড়ায় গেলেন। ও যুবকেরা, ইয়া আইয়ুহাস শাবাব, মক্কার যুবকেরা এদিকে আসো, এদিকে আসো। শোনো শোনো, একটু আগে তোমাদের সাথে আমার দেখা হয়েছিল বেঈমান অবস্থায়, কিন্তু এখন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হলো ঈমান অবস্থায়। আল্লাহু আকবার। আর আমি যেহেতু ঈমান এনেছি, আমিও চাই তোমরাও ঈমান আনো, তোমরাও জান্নাতি হও। আল্লাহু আকবার। কিছু যুবক বলে, আবু বকর, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, যা বলছেন না বলছেন এই কথার একবারও মুখ দিয়া বের করবেন না। সিদ্দিকে আকবর বলে, কেন বের করব না? আমি তো একমাত্র তাওয়াক্কুল করি আল্লাহর উপরে, ঠিক কিনা বলেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আমার আল্লাহর উপরে ভরসা করি, কেনই বা তোমাদেরকে আমি বলবো না? আমি তো তোমাদেরকে জান্নাতের পথের কথা বলছি, ঈমানের কথা বলছি, তাওহীদের কথা বলছি। একজন যুবক এত খেপে গেল, বলল, আবু বকর, আরেকবার যদি আপনি কোরআনের কথা বলেন, মুহাম্মাদের কথা বলেন, আপনাকে জমিনের মধ্যে আস্ত রাখবো না। আবু বকর বললেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আমি অবশ্যই অবশ্যই সত্যটা তোমাদের সামনে প্রচার করবই। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। আজকে পৃথিবীর মুসলমান, এমনকি কিছু নামদারি আলেমরাও এখন সত্য কথা বলতে ভয় পায়, আছে না? এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই কিছু আলেমরা এখন হক কথা বলে না। বললে হক কথা বললে আবার কোন বিপদে পড়ে যাব। কিন্তু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যাদের ঈমান মজবুত হয়ে যায় তারা ভরসা করে কার উপর? আলেমরা হচ্ছে সমাজের নেতা। আলেমরা কি? আলেমরা হচ্ছে সমাজের প্রতিনিধি। আলেমরা যদি মসজিদের মেম্বার থেকে হক কথা না বলে, তাহলে এ জাতি, এ সমাজ, এ মুসলমান গোমরা হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আর আলেমদেরকে হক কথা বলতে যারা বাধা দিবে, ওদেরকেও আল্লাহ কঠিন ভাবে শায়েস্তা করবে, ঠিক কিনা বলেন? আরে ভাই, ঈমান বাঁচায় রাখা, টিকায় রাখা, এটা তো টাঙ্গাইলের চমচম না, টেকেরহাটের রসগোল্লা না, অনেক কষ্ট। এই ঈমানের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? হকের উচ্চারণ করতে যে হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে সয়া লোহার রড গরম করে করে বেলালের শরীরের মধ্যে সেকা দেওয়া হয়েছে। এতই সোজা? ওয়াজ করতে আইবার মুরগির রান খেয়ে চলে যাইবা, হক কথা বলবা না? হুজুর সাবধান। না, আপনি যে যেই দল করেন না কেন, মুসলমান হিসাবে হকের পক্ষে, কোরআনের পক্ষে আমাদের থাকতেই হবে, থাকতেই হবে। আমাদের জবান দিয়েই আল্লাহর নাম জোরে বের হয়, ঠিক কিনা বলে? বলতে পারেন, হুজুর কেন আল্লাহ কি আস্তে বললে শুনে না? কে আল্লাহ কি জোরে বললে শুনে না? তাহলে তুমি জোরেই বলো। আল্লাহ তোমাকে জবান দিয়েছি কি শুধু নির্বাচনের মিছিল করার জন্য? আল্লাহ কি তোমাকে জবান দিয়েছেন ঝগড়া করার জন্য? আল্লাহ কি তোমাকে শুধু এই জবান দিয়েছে জোরে জোরে গান গাওয়ার জন্য? এই জবান জোরে বলেন কণ্ঠকার। আমি যে কণ্ঠ দিয়ে তেলাওয়াত করলাম, এই কণ্ঠের মালিক আল্লাহ। আমি তেলাওয়াত করলে একরকম আওয়াজ, আরেকজন তেলাওয়াত করলে আরেক রকম আওয়াজ। এই কারিগর কে? সবার গলায় তো একরকম না, আমার গলার মধ্যে আলাদা ইকো মেশিন ফিট করে দিছে। হ্যাঁ, সব আল্লাহ তাআলার রহমত, সব আল্লাহ তাআলার নিয়ামত, সব আল্লাহ তাআলার দান। তাহলে প্রশংসা হবে একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? যুবক, আওয়াজ করে বলতে হবে, এই জমিন কার? আসমান কার? হায়াতের মালিক, রিজিকের মালিক। তাহলে আসমান যার, আইন চলবে তার। জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র
মুনাফিকরা মানুক বা না মানুক, মুসলমানের সংবিধান হলো গোটা 30 পারা কোরআন। ভয় লাগে? মুসলমানের সংবিধান গোটা 30 পারা কোরআন, ঠিক কিনা বলেন? একটু আগে খাইছে না, খাইলে মাথা ঠিক থাকে, না খাইলে মাথা ঠিক থাকে না। ফেন্সিডিল খোর, গাঁজা খোর, ইয়াবা খোর, বাবা খোর, বাবার পরে যে কোন খোর আসে আল্লাহই জানে। আমার মনে হয় বাবার পরে নাতি খোর আসতে পারে। যাই হোক, 5 জনে মিলে দোস্ত আমরা চলো আজকে একটু মাল ঠাল খাই। পরে দোস্ত ওই বাড়িতে মাল বেচে তোমাকে যাওয়ানোর দরকার নাই, বুঝো না? কারণ পুলিশ যে কোনো সময় ধরে লয়ে যাব। তাহলে কি করা যায়? একটা কাম করো, আহো আমরা চান্দা উঠাই, 500 করে দাও, 500 করে দিবা। বোতলের দাম তো 1200, আর 200 কে দিব? পিছে এক বাট পারে 200 আমি বাড়াই দিব, মনে অসুবিধা নাই। হ্যাঁ, পরে 1200 টাকা দিয়া ফেন্সিডিল একটা কিনছে। কিনার পরে ওই 3 জনে রাইখাইছে রাস্তার মোড়ে, তোরা বয়া থাক আমরা আইতাছি। ওই দুইটা কি করছে, ফেন্সিডিল কিনা দোষ, এত দামি ফেন্সিডিল ডাইল গেলে তো সবার সমান সমান ভাগ হবে। একটা কাম করি, আমরা মনে করো 2 ভাগ খাই, 2 জনের জন্মের খাওয়া খায়া এটার ভিতরে একটু গরম পানি মিশাই। বুঝছেন তো? গরম পানি বুঝছেন তো? কথা না, গরম পানি মিশায়া পুরা ঝাইকা মেকাই লয়ে গেছে। দোষ বহুত কষ্ট করে বাইর করছি, বুঝো না? পুলিশ টুলিশ এই বুঝো না, বহুত কাহিনী। হাও দোষ বহুত কষ্ট করছো, তোমাকে হায়াত বাড়ায় দেখ, তোমরা বাইচা থাকো। এই 3 জনে খায়া দোষ দেখো আমরা কিন্তু কম খাইছি, তোমগুলো কিন্তু বেশি লয়েছি। তো গরম পানি তো 3 বোতলের কোয়ার্টার বোতল পর্যন্ত বানায় ফেলাইছে খায়া। ওখানে 2টা খায় আর দোষ আজকে পানিটা একটু লবণ লবণ বেশি লাগে, বুঝো না? অরিজিনাল মাল। কি মাল? অরিজিনাল মাল। হ দোষ ঠিকই বুঝছো। মিয়া কত কষ্ট করে আনছি জানো নাকি মিয়া? যাই হোক, খাওয়াইছে ওগুলারে, কথা তো কোনোদিন গোপন থাকে না। পরে ওই 3টার লগে 2টার লগে কেমন জানি ঝগড়া লেগে গেছে। ঝগড়া লাগার পর কয়া দিম, কি কবি? কয়া দিমু বাড়াবাড়ি করলে। পরে ঝগড়া লেগে কয়া দিছে, তো ওই যে তোমাকে যে ওদিন খাওয়াইছে বুঝো না, ওটার লগে কিন্তু গরম পানি মিশায় খাওয়াইছে। পরে আলা বিচার লয়ে গেছে সমাজের নেতার কাছে। অনালা সমাজের নেতারা 3টারে কান ধরায়া উঠবোস করায়া মসজিদের ইমাম সাহেব কয় যে তোরা যদি তাবলিগে না যাস এক চিল্লার লেগে, তাইলে তোকে মাফ করা হবে না। অহন তো মনে করেন পড়ে গেছে বিপদে, হ জামো, কয় না বিশ্বাস করি না, অজু কর। 3টার অজু করাইছে, কয় আমরা 3 জন জামো, খাইছে তোরা তো গৌলাম 5 জনরে লইছে, লয়া অজু টজু করে মসজিদে লয়ে গেছে, নিয়ে নামাজ পড়া। 40 দিনের লেগে যাবি। আলহামদুলিল্লাহ 40 দিনের জন্য তাবলিগে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের মধ্যে পরিবর্তন ঘটায় দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেন্সিডিল তাদেরকে গুনার দিকে ধাবিত করেছিল, নাফরমানির দিকে ধাবিত করেছিল, আর আল্লাহর কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, ঠিক কিনা বলে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। কেমন ঈমান হয়? কেমন ঈমান? কোরআনের তেলাওয়াত শুনলে এমন ঈমান বৃদ্ধি পায়। সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আবু বকর এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। আবু বকর এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। মক্কার যুবকেরা আবু বকরকে ডাক দিয়েছেন, ইয়া আবু বকর তাআল হিনা ইজলিস হুনা। আবু বকর এদিকে আসেন, আমরা আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, আপনাকে আমরা নেতা হিসাবে মানি, কিন্তু আপনার কাছে আমরা একটা বিচার দিব। সাইয়্যিদনা আবু বকর বলে, কিসের বিচার? কিসের বিচার? মক্কার যুবকেরা বলে, আবু বকর আপনি যার সাথে বেশি বেশি চলাফেরা করেন, উঠা বসা করেন,
সে কি? জোরে বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু। আবু বকর এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই, এখনো তিনি ঈমান আনেন নাই। কিন্তু ঈমান না আনলে কি হবে? আল্লাহর নবীর সাথে আবু বকরের সাথে আগে থেকেই গভীর সম্পর্ক ছিল। তার মানে যে যেমন তার বন্ধুও তেমন। জোরে বলেন, জোরে বলেন। যে যেমন তার বন্ধুও তেমন। সমাজের যে ছেলেটা ভালো ভদ্র, ওই ছেলের সাথে সর্বপ্রথম মসজিদের ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব হয়। কোন ফেন্সিডিল বাবা খোরের সাথে ইমাম সাহেবের বন্ধুত্ব ওই ছেলের সাথেই বন্ধুত্ব হয় যে মার কথা শুনে, বাবার কথা শুনে। সব সময় মাথার মধ্যে টুপি থাকে, মুখের মধ্যে কেবলমাত্র দাড়ি উঠতেছে, টাকনুর উপরে কোনো সময় টাকনুর নিচে কখনো কাপড় পরে না, টাকনুর উপরে কাপড় পরে। মসজিদের মিনার থেকে আজান শুনে হাইয়া আলাস সালাহ, দৌড়ায়া নামাজের দিকে চলে আসে। ওই ইমাম, ওই খতিব, ওই আলেমদের সাথে ওই ছেলের সম্পর্ক হয়। ঠিক কিনা বলি? সিদ্দিকে আকবর এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই, ঈমান আনেন নাই, কিন্তু আল্লাহর নবীর সাথে এত গভীর সম্পর্ক। সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীকে না দেখলে থাকতে পারেন না। সেই নবীর নামে মক্কার কাফেররা, যুবকেরা বলে, আবু বকর আপনার কাছে একটা বিচার দিব। বলে কিসের বিচার? কার নামে বিচার? বলে ওই যে আপনার সাথে যার সম্পর্ক, ওই মোহাম্মদের নামে আমরা আপনার কাছে একটা বিচার দিব। বলে কি বিচার? কি বিচার? বলে শোনেন আবু বকর, সে আমাদেরকে আমাদের ধর্ম ছাড়ার জন্য বলতেছি। তার উপরে নাকি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আর সে নাকি নবী। আল্লাহ নাকি তাকে নবী বানায় দুনিয়াতে পাঠিয়েছেন। আবু বকর আপনি বলেন, আমরা কি সেই কোরআনের পথে যেতে পারি? বাপ দাদার ধর্ম আমরা কিভাবে পরিত্যাগ করব? এটা তো হতে পারে না। সাইয়েদনা আবু বকর বলে, এ মক্কার যুবকেরা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেকে নবী দাবি করে থাকেন, আর তার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়া বলে থাকেন, মক্কার যুবকেরা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, তোমরা শুনে রাখো, আকাশের চন্দ্রের সূর্য মিথ্যা হতে পারে, চন্দ্রের আলো মিথ্যা হতে পারে, সূর্যের আলো মিথ্যা হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার জবান দিয়ে বলে থাকে তাকে আল্লাহ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, তার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, তাহলে এই কথা তোমরা বিশ্বাস করো। আমি আবু বকর দায়িত্ব নিয়ে বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। পারে? জোরে বলুন, পারে? আবু বকর এই কথা শুনেই তার দিলের মধ্যে একটা চোট লেগেছে, হার্ট টাচ করেছে মক্কার যুবকদের কথাগুলো। আবু বকর দৌড়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। নবীজি বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কোরআন একটু আগে আমি আপনাদের সামনে সূরা নাবা থেকে তেলাওয়াত করেছি। কোন সূরা? আমি যে আয়াতগুলো পড়েছি, যুবক ও যুবক, আমি যে আয়াতগুলো পড়েছি, খোদার কসম করে বলি, আমি যে আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করেছি, যুবক, তোমরা যদি এর অর্থ জানতা, আর যদি তোমাদের ঈমান মজবুত হতো, তাহলে আজকের মাহফিল তোমাদের জন্যই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে? জোরে বলুন, আছে? সেই কোরআনের সূরা নাবা 30 পারার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলছেন মুমিনরাই সফল, মুমিনরাই সফল, মুমিনরাই কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। হাদাইকা ওয়া আ'নাবা, তাদের জন্য জান্নাতের মধ্যে রয়েছে আঙ্গুরের বাগান। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে দেওয়া হবে স্ফীত
পরিপক্ক বিশিষ্ট তরুণী, যাদের বয়স হবে 25 বছর, সুবহানাল্লাহ বলেন। ওয়া কাওয়াইবা আতরাবা। এই তাফসীর যখন আমরা আমাদের উস্তাদদের কাছে পড়ছিলাম, হুজুর তাফসীরটা পড়তেছেন, বললাম হুজুর ওয়া কাওয়াইবা আতরাবা, হুজুর এটার ভালো করে ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন। বলে বেটা ভালো করে পড়া নিস, সুবহানাল্লাহ বলেন। তাফসীর খুলে দেখলাম আমার আল্লাহ বলতেছেন, তোমাদের জন্য জান্নাতের মধ্যে আমি এমন রমণী রেখেছি, এমন হুর রেখেছি, সুবহানাল্লাহ বলেন। ওই হুরেরা যদি দুনিয়াতে একবার তাকায়া একটা মুস্কি হাসি দিত, হুরদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। এই কোরআনের মধ্যে আল্লাহ সেই কথাই বলছেন। আল্লাহর পয়গম্বর কোরআন পড়তেছেন, আবু বকর দৌড়ায় চলে গেলেন, ওগো আল্লাহর নবী, আমি একটু আগে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কিছু যুবক আমাকে প্রতিরোধ করলো। তারা আমাকে এসে বলল, আপনি নাকি তাদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, হ্যাঁ হ্যাঁ, আমি তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছি, তাওহীদের দাওয়াত দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি আপনাকে এখনো দাওয়াত দেই নাই, কিন্তু এখন দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। বাপ দাদার ধর্ম ত্যাগ করা এত সহজ না। আরে আমরা তো স্ত্রী সন্তানের মায়া ছেড়ে কোনো জায়গায় যেতে পারি না, আর বাপ দাদার ধর্ম পরিত্যাগ করা চারটিখানি কথা না। পয়গম্বর বলে, আবু বকর, আমি আপনাকে বলছি, এখনই বলছি, আপনিও কালেমা গ্রহণ করেন, আপনিও ঈমান আনেন এই মুহূর্তে। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আপনি আমাকে বলছেন শুধু ঈমানই আনবো না, আপনার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিব। এই কারণেই তো আবু বকর সিদ্দিক তো আর এমনি এমনি হয় নাই। আবু বকর সিদ্দিক তো আর এমনি এমনি হয় নাই। ঈমানের জন্য কোরবানি করেছেন, দ্বীনের জন্য কোরবানি করেছেন, আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটাকে বিলায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর বললেন, ওগো নবী, আপনি আমাকে এখন এই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সাইয়েদনা আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী তাকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনালেন। কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনানোর পরে আবু বকরের ঈমান বেড়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন মুমিনের ঈমান বেড়ে যায়, ওই মুমিন কেবলমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। কার উপরে তাওয়াক্কুল করে? জোরে বলুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপরে ভরসা করে মুমিন। সাইয়েদনা আবু বকর কালেমা পড়লেন, ঈমান আনলেন, নবীজিকে বলেন, ওগো আল্লাহর নবী, আমি যে ঈমান এনেছি এই খবরটা আমি আমার মাকে দেই, আমি আমার পরিবারকে দেই, সন্তানদেরকে দেই, আমাকে অনুমতি দেন। আবু বকর বাড়ির দিকে দৌড় শুরু করলেন, দেখলেন রাস্তার মধ্যে ওই যুবকগুলা আবার দাঁড়ায় আছে। সাইয়েদনা আবু বকর বুক ভরা আশা নিয়া ওই যুবকদের দিকে দৌড়ায় গেলেন। ও যুবকেরা, ইয়া আইয়ুহাস শাবাব, মক্কার যুবকেরা, এদিকে আসো, এদিকে আসো, শোনো শোনো, একটু আগে তোমাদের সাথে আমার দেখা হয়েছিল বেঈমান অবস্থায়, কিন্তু এখন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হলো ঈমান অবস্থায়। আল্লাহু আকবার। আর আমি যেহেতু ঈমান এনেছি, আমিও চাই তোমরাও ঈমান আনো, তোমরাও জান্নাতি হও। আল্লাহু আকবার। কিছু যুবক বলে, আবু বকর, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, যা বলছেন না বলছেন এই কথার একবারও মুখ দিয়া বের করবেন না। সিদ্দিক আকবর বলে, কেন বের করব না? আমি তো একমাত্র তাওয়াক্কুল করি আল্লাহর উপরে, ঠিক কিনা বলেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আমি আমার আল্লাহর উপরে ভরসা করি, কেনই বা তোমাদেরকে আমি বলবো না? আমি তো তোমাদেরকে জান্নাতের পথের কথা বলছি, ঈমানের কথা বলছি, তাওহীদের কথা বলছি। একজন যুবক এত খেপে গেল, বলল, আবু বকর, আরেকবার যদি আপনি কোরআনের কথা বলেন, মুহাম্মাদের কথা বলেন, আপনাকে জমিনের মধ্যে আস্ত রাখবো না। আবু বকর বললেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আমি অবশ্যই অবশ্যই সত্যটা তোমাদের সামনে প্রচার করবই। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। আজকে পৃথিবীর মুসলমান, এমনকি কিছু নামদারি আলেমরাও এখন সত্য কথা বলতে ভয় পায়, আছে না? এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই কিছু আলেমরা এখন হক কথা বলে না। বললে হক কথা বললে আবার কোন বিপদে পড়ে যাব। কিন্তু ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যাদের ঈমান মজবুত হয়ে যায় তারা ভরসা করে কার উপর? আলেমরা হচ্ছে সমাজের নেতা। আলেমরা কি? আলেমরা হচ্ছে সমাজের প্রতিনিধি। আলেমরা যদি মসজিদের মেম্বার থেকে হক কথা না বলে, তাহলে এ জাতি, এ সমাজ, এ মুসলমান গোমরা হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আর আলেমদেরকে হক কথা বলতে যারা বাধা দিবে, ওদেরকেও আল্লাহ কঠিন ভাবে শায়েস্তা করবে। ঠিক কিনা বলেন? আরে ভাই, ঈমান বাঁচায় রাখা, টিকায় রাখা, এটা তো টাঙ্গাইলের চমচম না, টেকেরহাটের রসগোল্লা না, অনেক কষ্ট। এই ঈমানের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? হকের উচ্চারণ করতে যে হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া লোহার রড গরম করে করে বেলালের শরীরের মধ্যে সেকা দেওয়া হয়েছে। এতই সোজা? ওয়াজ করতে আইবার মুরগির রান খেয়ে চলে যাইবা, হক কথা বলবা না? হুজুর সাবধান। না, আপনি যে যেই দল করেন না কেন, মুসলমান হিসাবে হকের পক্ষে, কোরআনের পক্ষে আমাদের থাকতেই হবে। কারণ এছাড়া কোনো উপায় আছে? আমরা কি পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে পারবো? হয়তোবা দুনিয়ার জমিন থেকে গোজামিল দিয়ে বেঁচে গেলাম, হাসরের মাঠে ধরবে না। প্রথম তো আল্লাহ আমাকে ধরবে, এই কারি কেরাতে টান দিয়া মাইক ফাড়ায় ফেলাইছো, কিন্তু হক কথা বলতে পারো নাই। ফেরেশতা কবে, এই পিটা, এডারে পিটা। আল্লাহর নবী হাসরের মাঠে দাঁড়ায় বলবে, এ উম্মত, এই কসবার যুবকেরা, বিবাড়িয়ার যুবকেরা, বাংলাদেশের যুবকেরা, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, জাহাঙ্গীরনগর, কুষ্টিয়া, চিটাগাং, রাজশাহী, সারা বাংলাদেশে যত স্কুল, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা যুবককে বলতেছি, কথাগুলো ভালো করে শুনে রাখো। হাসরের মাঠে আল্লাহর নবী দাঁড়ায় বলবে, উম্মত, আমার শরীরের দিকে তাকায় দেখো, আমার শরীরের মধ্যে শত শত তরবারির দাগ, তীরের দাগ, বর্ষার দাগ, কাফেরদের প্রতিটা লোহার খঞ্জর দিয়ে আঘাত করা হয়েছে। দেখো আমার শরীরের মধ্যে অগণিত দাগ, আর তোমাদের শরীরে দিয়ে কোনো দাগই নাই। ব্যাপারটা কি? দাগ থাকবো কেমনে? তোমরা তো হক কথা কও নাই। তোমরা কি করো নাই? হক কথা বলো নাই। হক কথা বললে তোমাদের গায়েও দাগ থাকতো। ঠিক কিনা বলেন? সেই দিন হাসরের মাঠে কি জবাব দিব? কি জবাব দেব? এ কারণে ওয়াজ শোনার পরে যদি ঈমান মজবুত না হয়, ওই ওয়াজ শুনে কোনো লাভ নাই। এক কান দিয়া শুনলেন, আর এক কান দিয়া বের করলেন, আমল করলেন না, ঈমানি শক্তিটাকে বৃদ্ধি করলেন না। হজ কইরা আইসা যদি আবার আগের মতো হাজি হয়ে যদি পাজিগিরি করেন, ওই হজ করার মধ্যে কোনো লাভ নাই। আছে? লাভ নাই। আমি এক মসজিদে জুমা পড়াই, রাত 2টা বাজে বাসায় যাচ্ছি, দেখি ধ্রিম ধ্রিম আওয়াজ। বৃহস্পতিবার রাত, বুঝছেন তো, মানে গায়ে হলুদ হচ্ছে। হাজির
বিল্ডিং এর 5 তলার উপরে স্টেজ করে। হাজী সাহেব তো মাশাআল্লাহ 3-4 বার হজ করছে, দাড়ির মধ্যে মেহেদিও লাগাইছে, কি সুন্দর দাড়ি, কি বড় হাজী সাহেব। রাত 2টা বাজে আইসা দেখি আওয়াজ আর আওয়াজ। জুমার নামাজে আসছে, ডাক দিলাম, হাজী সাহেব আসেন, কেমন আছেন? কয় হুজুর ভালো আছি। রাত্রবেলা কি এর আওয়াজ পাইলাম? কয় হুজুর ছোট ছেলেটার বিয়ে তো, এই কারণে জীবনে একটু শখ আল্লাহ ছিল যে একটু শেষ ফুর্তি করুন। তো শেষ ফুর্তি কি করছেন? কয় একটু ঢোল ঢোল, একটু পোলাপানে একটু গান ঠান গাইছে। আর কি করছে? কয় নাচানাচি করছে। আমি বললাম আপনি তো হাজী সাহেব, আল্লাহর ঘর দেখে আসছেন 3-4 বার, আবার হজে যাইবেন, নাচানাচি গাওয়া গাই ফালাফালি এগুলা কি ইসলামে জায়েজ আছে? জায়েজ আছে? কথা বলে না। এখানেও নাচানাচি গাওয়া গাইর পার্টি আছে, জায়েজ নাই। যেটা জায়েজ নাই সেটা বলতে হবে, কি বলেন? বলবো না? যেটা জায়েজ নাই সেটা বলতে হবে। তাহলে ওয়াজে আয়েশা কি শিখবেন? ওয়াজে আয়েশা শিখলেনটা কি? আল্লাহর কোরআন যেটাকে অ্যাকসেপ্ট করে নাই সেটা কখনো মুসলমান মানতে পারে না। এটা আমাদের বলার দায়িত্ব। আমি বললাম হাজী সাহেব যেটা করছেন এটা তো জায়েজ নাই। হুজুর তওবা করলাম, আর জীবনেও করব না। আমাদের দায়িত্ব হলো মানুষের কাছে হক কথাগুলো পৌঁছে দেওয়া, ঠিক কিনা বলেন? এটা শুধু আমাদের দায়িত্ব নয়, আল্লাহর নবীরও দায়িত্ব। নবীজি বারবার মক্কার কাফেরদের কাছে যাইতেন আর হক কথা বলতেন, কোরআনের কথা বলতেন। মক্কার কাফেরেরা পছন্দ করতো না, গ্রহণ করতো না। নবীজির দিল ভেঙে যেত কষ্টে, হৃদয় ফেটে যেত। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বললেন, নবী, ও নবী, আপনি চিন্তা করবেন